শোল মাছ দিয়ে এভাবে লাউয়ের তরকারি কখন করেছো? শীত লাউ, আর সেটা অবশ্যই চালের গুঁড়ি সঙ্গে থাকবে। যদি স্কিপ করো বুঝতে পারবে না, এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো হ্যালো হ্যালো, দেখো বরফ হয়ে গেছে, এটা বের করে দিলাম। এবার এতেই রান্না। ডিপ ফ্রিজের থেকে একদম বরফ হয়ে গেছে। আজকের ইয়ামি রেসিপি সঙ্গে না থাকলে মিস করবে। শোল মাছ দিয়ে আজকে শীত লাউ রান্না করবে। দেখেছো, মাথা লেজা আর কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, দেখো একদম বরফ হয়ে গেছে। এটাই আজকে রান্না করব, সঙ্গে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবে। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ধুয়ে নেব, বরফটা ছেড়ে যাবে। দেখেছো কীভাবে দুস্তি করে নিয়েছে, ছাড়াছাড়ি হচ্ছে না। এই যে ছেড়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। শোল মাছের ইয়াম্মি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা ট্র্যাডিশনাল, বহুত আগের থেকে পুরনো। দেখো শোল মাছের মাথা লেজটা রেখে দিয়েছিলাম, ভালো করে একটু ভেজে নিচ্ছি। সঙ্গে থাকতে হবে, দেখতে হলে। হ্যাভি হ্যাভি টেস্টি। মাছটা আমি কেটে বেছে ধুয়ে রান্না করেছিলাম আমি কিছুটা, এখানে লেজা আর মাথাটা রেখেছি। এখন আমি সেই লেজা মাথাটা ভালো করে ভেজে নেব। ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, ঠান্ডা জলে রেখে আমি বরফটা ছাড়িয়ে নিয়েছি। আর শীত লাউ দিয়ে শোল মাছ খেতে কিন্তু সবারই ভালো লাগে কম বেশি। সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, একদম সঙ্গে থাকতে হবে, স্কিপ করলে হবেই না। দেখো ভাজা কিন্তু একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যারা শোল মাছ খেতে পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই, যে কোনোভাবে রান্না করলে খেতে ভালো পাও। আর যারা পছন্দ করো না, তারা যদি এভাবে একবার শীত লাউ দিয়ে করে খেতে পারো, তাহলে তো আর কথাই নেই। হ্যাভি হেভি টেস্টি। মাছ নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, মৌরি আর আদা আমি পেস্টে দিয়েছি। তোমরা থেতো করে ফোড়নও দিতে পারো, ফ্লেভারটা কিন্তু হ্যাভি টেস্টি হয় লাউয়ের মধ্যে যদি আদা দেওয়া যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি জিরা, মৌরি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ লাউয়ের মধ্যে মৌরির একটা ফ্লেভার আলাদা আসবে। একটু ভাজা ভাজা বাদামি কালার হলে আমি যে কেটে ধুয়ে রেখেছি লাউ আমি দিয়ে দেব। আমি এইভাবে কেটে ধুয়ে রেখেছি, এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা এভাবেও কাটতে পারো, ইচ্ছে করে আরও ঝুরি ঝুরি করতে পারো, কিন্তু আবার বড় বড় করা যায়। মেন কথা হচ্ছে মাছ দিয়ে যে কোনোভাবে রান্না করলে কিন্তু হ্যাভি টেস্টি হবে। অনেকে মেশিনে পোলেও করে একদম মিহি করে, কিন্তু আমার ওটা অতটা ভালো লাগে না। যদি মুখে একটু লাগে সেই খাবারটাই আমার বেশি টেস্টি লাগে। একদম গলা খাবার আমার একদমই পছন্দ নয়। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে আমি একটু লবণ আর হলুদ দেব প্রথমে। লাউয়ে কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজনই সেরকম হয় না, তাও অল্প দেব, মাছটা যেহেতু দিয়ে করছি। দেখো অল্প অল্প জল কিন্তু অলরেডি এতে এমনিতেই জল জল থাকে লাউ। এখন আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ হলেও কিন্তু ভালো লাগবে না। আর হলুদটা একদম সামান্য, লাউ হলুদ খুব কম দেওয়াটাই বেটার, ভালো লাগে না বেশি হলুদ হয়ে গেলেও ভালো লাগে না। এবার আমি ভালো করে নেড়ে মজিয়ে নেব একটু, ঠিক আছে। তারপরে আমি মশলাগুলো দেব। এই যে তেজপাতাটা দেখতে পাচ্ছ, এই তেজপাতাও কিন্তু আমাদের গাছের। দেখো আমি কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছি, ইচ্ছে করলে তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো লঙ্কা দেবে। এবার আমি আদা, মৌরি, জিরা, লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো, যাতে মশলাটার মধ্যে কোনো রকম একটা গন্ধ না আসে। তোমরা ভাজাটাও দিতে পারো, প্রথমে ফোড়নের মধ্যে মশলা ভাজা ভাজা করেও লাউটা দিতে পারো, না আমি আজকে পরেই দিলাম। যে কোনোভাবে করা যায়, কিন্তু কষানোটাই মেন, ভালো করে কষাতে হবে। লাউ বলো বাঁধাকপি বলো, এগুলোতে হচ্ছে মৌরি আর আদা কিন্তু মাস্ট। আমি এটার মধ্যে পেস্টে দিয়েছি, তাই ফোড়ন হিসেবে আর দিইনি। তোমরা ইচ্ছে করে ফোড়নও দিতে পারো, পেস্টও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর একটু কষানো হবে, তারপর আমি একটু জল অ্যাড করব, যাতে মাছগুলোর সাথে আমার লাউটা একদম মিশে একাকার হয়ে যায়, হ্যাভি টেস্টি হয়। তোমরা কখন এভাবে যদি না করে থাকো অবশ্যই করবে। আর যারা
জানো তারা তো জানো, যারা জানো না তারা একটু রান্নাটা সেভ করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা এইভাবে করতে পারবে। দেখো আমি জল অ্যাড করে দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে একটু গার্নিশ আছে, আর একটু থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। মাঝখানে আমি একবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। আমি একটা জিনিস অ্যাড করব, এখানে দেখো একটু আমি চালের গুঁড়ি নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। একটু আঠালো আঠালো, হ্যাভি টেস্টি হবে। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এভাবে করবে, দেখবে খেতে কতটা টেস্টি হয়। চালের গুঁড়িতে তোমার এগুলো একটু আঠালো আঠালো হবে, খেতে কিন্তু হ্যাভি টেস্টি। এবার আমি আর একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে আমি মাছটা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়ে গেছে, আঠালো আঠালো পিঠালোটা দেওয়াতে, মানে চালের গুঁড়িটা হ্যাভি টেস্টি। এবার আমি মাছ দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি পুরো কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে রেখো। এবার আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই এভাবে করবে, দেখবে কতটা হ্যাভি টেস্টি।